শ্রীকৃষ্ণ, সামনে সরস্বতী পূজা। আমি একটা কথা বলে দিচ্ছি, চরণে হাত রেখে বলছি, যারা আর্টিস্টম্যান তারাও কিছু আর্ট করে, অশ্লীল আর্ট। যারা দেবী, দেবী তো দেবী, মা তো মাই, কোনো বিগ্রহ কিনতে যাবেন, যারা মা সরস্বতীর বিগ্রহ কিনবেন, নাভি বাইর করা কোনো প্রতিমা কিনবেন না, কলপ মারা কোনো প্রতিমা কিনবেন না, একেবারে ডাইরেক্ট। 1 বছর এইটা করুন, পরের বছর পালমশাইরা সোজা হয়ে যাবে, ওই আর্ট শিল্পীরা সোজা হয়ে যাবে, যে এই অশ্লীল বিগ্রহ ক্রয় বিক্রয় করা যাবে না। এটা একমাত্র আপনারই পারেন। এইটা আজকে ইউটিউবের মধ্য দিয়ে তোমাদের বলে দিচ্ছি, ছেড়ে দেবে যে এটা যেন আগামীতে সরস্বতী পূজায় মাঘ মাসের কয় তারিখে, 9 তারিখে শুক্রবার, এর আগে যারা এই যে অশ্লীল চিত্রভাবে মা সরস্বতীর পূজা করা হবে, এই বিগ্রহগুলো বাজার থেকে কিনবে না, প্রয়োজন বোধে ঘটের উপর পূজা করবে, তাও মা গ্রহণ করবে, কিন্তু ওই বিগ্রহ কেনা বন্ধ করুন। কি আপনারা একমত? কারা একমত আছেন হাত তুলুন। রাধে রাধে। তাইলে বসবানে সরস্বতী পূজার দিনে আমি ওই ফেসবুকেও দেখবানে কারা কারা ওই রকম ছাড়েন। দুর্গাপূজার কথা, দুর্গাপূজা করলে তো নারীদের চরিত্র একেবারে পবিত্র হওয়ার কথা। জানেন তো, যে নারী দুর্গাপূজা করতে পারে সে জীবনে কোনোদিন স্বামী নিন্দা করতে পারে না, শুনতেও পারে না। গিলছে না? একই এদেশে আছে কিন্তু। আবার ডিজে বাজাইয়ে বাড়ির মেয়ে ছেলে মিলে মাথার কাপড় ফেলে দিয়ে সে অশ্লীল নৃত্য শুরু করছে, করে কিনা? এটার একটারও দুর্গাপূজা হয় না, সব নরকের দ্বার খুলে দিচ্ছে। মায়ের সামনে যুবক ছেলে মাতাল হয়ে নাচবে, তোমার মাকে তুমি শর্ট প্যান্ট পরে সামনে কি নাচতে পারো? তাই যদি না নাচতে পারো, সে জগৎজননী দুর্গা দেবী, তার সামনে কি শর্ট প্যান্ট পরে নাচা বৈধ না বৈধ? তাহলে এটা আমাদের সমাজে চলছে কোথায়? আপনারা সমাজপতি যারা যারা ধনাঢ্য ব্যক্তি, এটাকে কেন বন্ধ করছেন না? আপনি ধর্মীয় অনুষ্ঠান ব্যতিরেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিপাকে যখন আপনার মেয়ে নৃত্য করে, সনাতন ধর্মের মেয়েরা যখন নাচে, অন্য ধর্মের ছেলেরা সেখানে আসে, ওই সময় নৃত্যের মধ্য দিয়ে আপনার মেয়ের, আপনার বাড়ির বউয়ের, আপনার ভাই বউয়ের নাম্বারটা নিয়ে যাবে। এইভাবে নিয়ে নাম্বার নিয়ে 6 মাস কথা বলে লাভ জেহাদের প্রলোভনে ফেলে আপনার মেয়েকে, আপনার ভাইটিকে, আপনার বোনকে, আপনার প্রতিবেশীকে ধর্মান্তরিত করা হচ্ছে। হচ্ছে কিনা এরকম? আবজাহাদের দলে ফেলে এবং এইটাকে আশ্রয় করিয়ে আপনার এই নৃত্য বন্ধ না করতেন, না করেন, তাহলে এইভাবে কিন্তু আপনাদের ছেলে মেয়ে কিন্তু ধর্মান্তরিত হয়ে যাবে। এইটাকে যদি রোধ করতে হয়, আপনার বাড়ির একমাত্র সনাতনী সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি বাম পদ দিয়ে দূরে ঠেলে দিতে হবে, ওটাকে গ্রহণ করা যাবে না।